নতুন রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সাথে রিটকারী রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুমের দলে নিবন্ধনের ক্ষেত্রে এই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। রিটকারী জানান, ইসির দেয়া গণবিজ্ঞপ্তিতে আরপিও অনুযায়ী কোনো দলে নিবন্ধন পেতে অন্তত 20 থেকে 22টি জেলা অফিস এবং 100টি উপজেলায় দলের অফিস থাকতে হবে। প্রতিটি অফিসের সদস্য হিসেবে ন্যূনতম 200 ভোটার তালিকাভুক্ত হতে হবে, কিন্তু পার্বত্য অঞ্চলে এই নিয়ম মানা সম্ভব নয়। তাছাড়া আরপিওর এই নিয়ম সংযোজন করা হয়েছিল 2011 সালে তৎকালীন সেনা সমর্থিত সরকারের সময়, যা বর্তমান বাংলাদেশের গণ আবেদনের পরিপন্থী। এসব কারণে এই গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, একটু জানতে চাই যে কি কারণে আসলে রুল জারি করলো হাইকোর্ট, আর এই যে স্থগিত করে হাইকোর্ট কি বলেছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, স্থগিতাদেশটা কিন্তু শুধুমাত্র এই একটি দলের ক্ষেত্রে, মানে পুরো গণবিজ্ঞপ্তি সেটির উপরে কিন্তু স্থগিতাদেশ নয়। শুধু যেহেতু তিনি রিটকারী, ওই পিটিশনারের পক্ষে এটিকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং কতদিনের জন্য সেটি আসলে মূল আদেশটি না আসা পর্যন্ত উনি বলতে পারেননি। তো যাই হোক, এখন বিষয়টি হচ্ছে, দেখুন, এটি খুবই আলোচিত একটি বিষয় যে নির্বাচন কমিশনের নতুন অনেক দল এখন হচ্ছে, যারা এতদিনও আবেদন করে নিবন্ধন পাননি তারাও এবার নিবন্ধন করবেন। আরও যারা নতুন দল গঠন করেছেন তারাও এবার নিশ্চয়ই এই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির আওতায় আগামী 20 এপ্রিলের মধ্যে তারা নিবন্ধনের জন্য আবেদন করবেন, যার কারণে বিষয়টি খুবই আলোচিত। তো এখানে যিনি এই গণবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিটটি করেছেন, তার বক্তব্যের খানিকটা আপনি বলছিলেন, আর বাকিটা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে নির্বাচন কমিশনের এখন যে আরপিও অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যেই নিয়ম রয়েছে, সেখানে 90-এর ক এবং 90-এর খ ধারায় রয়েছে, যেটা যে অন্তত কোনো দলের নিবন্ধন পেতে হলে বাংলাদেশের, অর্থাৎ সেখানে আছে যে 1/3 জেলা, তার মানে 20-22টি জেলায় অন্তত তাদের কেন্দ্রীয় মানে জেলা অফিস থাকতে হবে। একই সাথে অন্তত 100 উপজেলায়ও তাদের এই দলের অফিস থাকতে হবে, যেখানে প্রতিটি অফিসে 200 জন করে সদস্য থাকতে হবে যারা ভোটার। তো এখন তার বক্তব্য হচ্ছে, যদি যে সমস্ত আঞ্চলিক দল, বিশেষ করে পার্বত্য অঞ্চলের কোনো আঞ্চলিক দল যারা গঠন করেন বা সেখানে যারা রাজনৈতিক দল গঠন করতে চান, ওই পাহাড়ি জনগোষ্ঠী, তারা তো সব জেলায় পারবেন না। 3 জেলা মিলেই, সব মিলে আছে 20টির মতো উপজেলা, জেলা হচ্ছে 3টি। তো সেখানে তিনি 20-22টি জেলায় কিভাবে তার অফিস করবেন? সেই কারণে তিনি বলেছেন যে এটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিক যে অধিকার, তিনি বলেছেন যে এখানে সাংবিধানিকভাবে এই বিষয়টি সাংঘর্ষিক এক, এটি তার বৈধতা চ্যালেঞ্জ করার একটি বড় জায়গা। দ্বিতীয় আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে এই আরপিওতে এই সমস্ত নিয়মকানুনগুলো ঢুকানো হয়েছে 2011 সালে, তখন সেনা সমর্থিত ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটা বর্তমান বাংলাদেশের যে ইনক্লুসিভ বাংলাদেশ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে রাজনীতি, তার সাথে আসলে এইটি যায় না। তো উনি বেশ কিছু বিষয় সামনে এনে তিনি এই রিটটি করেছেন। আজকে আদালত তার এই রিটের উপরে শুনানি শেষে একটি রুল জারি করেছেন এবং এই রুলের জবাব দিতে হবে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সহ বেশ কয়েকটি কর্তৃপক্ষের উপরে এই রুল জারি করা হয়েছে। তারা এটির জবাব দিবেন কেন এই গণবিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করা হবে না। আর এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার যেই 5-6টি সংস্কার কমিশন করেছিল, তার মধ্যে একটি হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন কমিশন সংস্কারের যেই কমিশনটি ছিল, সেই তাদের সংস্কার কমিশনের কিন্তু প্রস্তাব ছিল যে 20-22টি জেলা নয়, তারা সেখানে বলেছিলেন যে 10% জেলায় তাদের অফিস থাকবে এবং 5% উপজেলায় তাদের নির্বাচনী কার্যক্রম বা অফিস থাকলেই হবে। অর্থাৎ অনেক ওই 90-এর খতে যে আরপিও 90-এর খতে যেই বিধিবিধান ছিল সেটিকে অনেকটা সহজ করে আনা হয়েছিল। আজকে রিটকারী হাসনাত কাইয়ুম তিনি বলেছেন যে নির্বাচন সংস্কার কমিশনের এই প্রস্তাব নিয়ে যখন আলোচনা হচ্ছে, ঠিক তখন নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটি গণবিজ্ঞপ্তি জারি করা, এটি আসলে একটি উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের যে সদিচ্ছাকে লঙ্ঘিত করে। সুতরাং এই সব মিলিয়ে তিনি আজকে আদালতে যুক্তি তুলে ধরেছেন, আদালত তার উপরে সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন। আদালত চত্বর থেকে কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল বাশারের সাথে।